সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে এই 5টি সৌভাগ্যশালী রাশির। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন, তাহলে সরস্বতী পুজোর দিন থেকে আপনাদের জীবনে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে মা সরস্বতীর কৃপায়। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে আসুন সরস্বতী পুজোর দিন এবং কোন সময়টি সরস্বতী পুজোর জন্য অতি উত্তম সমস্তটাই বলি। দেখুন, সরস্বতী, হ্যাঁ, যিনি বিদ্যার দেবী, পাশাপাশি সঙ্গীতেরও দেবী। সরস্বতী মাতার আশীর্বাদ থাকলে একজন শিক্ষার্থী বিশাল বড় দূর যেতে পারে। হ্যাঁ, এছাড়াও এই সরস্বতী পুজো আমরা প্রতি বছরই কিন্তু ধুমধামের সঙ্গে পালন করে থাকি, আর এই বছরও ব্যতিক্রম নয়। তবে আমি আপনাদেরকে এখন জানাতে চলেছি সরস্বতী পুজোর, অর্থাৎ যে সময় মা সরস্বতীকে ডাকলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই। দেখুন, এই বছর বাংলা 1 ফাল্গুন 1430 বঙ্গাব্দে, ইংরেজি 14 ফেব্রুয়ারি 2024 সালে সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। শ্রী পঞ্চমী তিথি শুরু হতে চলেছে তার আগের দিন, অর্থাৎ 13 ফেব্রুয়ারি রাত্রি 8:30 থেকে, এবং পঞ্চমী তিথি শেষ হবে 1 ফাল্গুন সন্ধে 6:05। সকাল 6:01 থেকে 9:50 পর্যন্ত সরস্বতী পুজোর শুভক্ষণ। মানে এই সময় মা সরস্বতীর আরাধনা করলে আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ঘুচবে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সরস্বতী পুজোর দিন চুম্বকের মতো অর্থ কোন 5 রাশির আসতে চলেছে, যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে আপনাদের, এবং সৌভাগ্যশালী রাশি হতে চলেছেন আপনারা। তাই আমি বলবো, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই সরস্বতী মায়ের নাম জপ করুন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে ফেলুন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে সরস্বতী পুজোর দিন থেকে আপনাদেরও চুম্বকের মতো অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে। এই সময় থেকে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আপনারা। এছাড়াও আপনাদের আকস্মিকভাবে অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, অজানা সূত্র থেকে অর্থের জায়গাটা কিন্তু প্রশস্ত হতে চলেছে ডেফিনেটলি আপনাদের। তাই আমি বলবো অবশ্যই সরস্বতী মাতার নাম জপ করুন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আপনাদেরও আসতে চলেছে, অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তাই আমি বলবো আপনারা এখনই সরস্বতী মাতার নাম জপ করুন এবং এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে আপনাদের, অর্থাৎ আপনারাও
প্রচুর টাকার মালিক হতে চলেছেন। তাই এখন পর্যন্ত যারা সরস্বতী মাতার নাম লেখেননি কমেন্টস বক্সে এখনই লিখে ফেলুন। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে সরস্বতী পুজোর দিন থেকে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে আপনাদেরও, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তাই এখনই কমেন্টস বক্সে জয় সরস্বতী মাতার জয় অবশ্যই লিখে ফেলুন। ধন্যবাদ।